কার্ভ স্লিভস তৈরি করার জন্য প্রথমে বেসিক স্লিভস কাটিং করে নিতে হবে। এখানে ফুল স্লিভস কাটিং করে নিয়েছি। আজকে যেভাবে শেখাবো সেভাবে কার্ভ স্লিভ তৈরি করলে যে কোনো সাইজেরই কার্ভ স্লিভস তৈরি করতে পারবেন। এখানে স্লিভসটির টোটাল লম্বা 18.5 ইঞ্চি। 18.5 ইঞ্চিকে 3 দিয়ে ভাগ করে নিতে হবে। 18.5 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ হচ্ছে 6.25। আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন, অথবা এভাবে ইঞ্চি টিপটিকে 3 বার করে ভাঁজ করে নেবেন, মানে 3টে ভাঁজ করে নেবেন, তাহলেই 3 ভাগ করা হয়ে যাবে। তো উপরের দিক থেকে 6.25 মার্ক করে সোজা দাগ দিয়ে নিচ্ছি। দাগ বরাবর করে কেটে নিচ্ছি। এই বেসিক স্লিভসটি আপনি পেপার কাটিং করেও নিতে পারবেন। তারপর এখানে একটি জর্জেট কাপড় নিয়েছি। এখানে জর্জেট কাপড় বা লিনেন কাপড় দিয়ে তৈরি করলে পাফটি ভালো হবে। এখানে জর্জেট কাপড়টিকে তারপরে কোণে কোণে করে ভাঁজ করে নিচ্ছি। এর উপরে হাতের নিচে পাটি বসালাম, বন্ধ দিকটি আমার দিকে রেখেছি। এর উপর হাতের নিচে পাটি বসিয়েছি, তার উপরে হাতের উপরের অংশটি এভাবে বসাবো। দেখুন সাইডে মার্কটি করে নিয়েছে। এই দুটি মার্ক যেন মিলে যায় সেভাবে বসিয়ে নিতে হবে। একটির উপর একটি ওভারল্যাপ হবে না বা কোনো গ্যাপও থাকবে না। এবং সামনে 0.25 করে এক্সট্রা করে রেখে নিতে হবে। তারপর উপর দিকটা সোজা করে মার্ক করে নিতে হবে। এখানে দেখুন 2 ইঞ্চি পেয়েছি। এখন এই যে হাতার টোটাল লম্বা রয়েছে এখান থেকে কতটুকু এক্সট্রা নিতে হবে তা মেপে নিচ্ছি। এই যে আমি 6.25 করে কাটিং করে নিয়েছি, তার সাথে আরো 2 ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে। তো এখানে টোটাল 8.25 করে আমি মার্ক করে নিলাম। যে কোনো সাইজের হাতের জন্য 2 ইঞ্চি প্লাস করতে হবে। এখন উপরের দিকে কত ইঞ্চি গ্যাপ রাখবো তা দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতাটা এইভাবে বিছানোর ফলে এখানে 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রয়েছে। তো তার সাথে আরো 1 ইঞ্চি যোগ করে আমি 3 ইঞ্চি গ্যাপ রাখবো। 3 ইঞ্চি গ্যাপ রেখে স্কেল দিয়ে এভাবে আর্মহোল পর্যন্ত মিলিয়ে নেব। আর আর্মহোলের দিকে যেখানে আমাদের সেলাইটার মার্ক পড়েছে সেখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ রেখে স্কেলটি এভাবে রাখবো। তারপর এই দুটি মার্ক মিলিয়ে নেব। এখন এই দাগ বরাবর করে হাতাটি কাটিং করে নেব। কার্ভ স্লিভসটি কাটিং করতে একদমই সহজ। তো আপনারা এভাবে সূত্র নিয়ে যে কোনো বড় বা ছোট সাইজের হাতা তৈরি করে নিতে পারবেন। এই জর্জেট কাপড় হাতাটির সাথে যদি আস্ত দেন তাহলে সেম ভাবে আরেকটি সুতি কাপড় দিয়ে আস্ত কাপড়ে কাটিং করবেন। সেই কাপড়টি কিন্তু এভাবে আড়াআড়ি কাপড় হতে হবে, মানে 3 কোনা কাপড়। হাতার উপরের দিকটি 1/2 ইঞ্চি পর্যন্ত সেলাই করে নিতে হবে। তারপর এখানে হাতার আর্মহোলটি মেপে নিচ্ছি। তো হাতার আর্মহোলটি এখানে 9 ইঞ্চি হয়েছে। নিচের এই কর্নার থেকে 9 ইঞ্চি পর্যন্ত হাতাটি থাকবে। বাকি অংশ আমাদের কুচি দিতে হবে। তো এখানে দেখুন কত ইঞ্চি থাকছে, এখানে 6 ইঞ্চি পর্যন্ত তো থাকছে। উপরে 1/2 ইঞ্চি মার্ক থেকে 1.5 ইঞ্চি করে আমি মার্ক করব। তো 1.5 ইঞ্চি মার্ক করার পরে 1/2 ইঞ্চি গ্যাপে একটি মার্ক রাখছি। তারপর আবার এই 1/2 ইঞ্চি থেকে আবারও 1.5 ইঞ্চি মার্ক করছি। সেম ভাবে আবারও 1/2 ইঞ্চি রাখছি। আমাদের কুচির যে প্লেটটি পড়বে এটি কিন্তু এই 1.5 ইঞ্চি অংশ প্লেট থাকবে এবং 1/2 ইঞ্চি গ্যাপ থাকবে। সবগুলো প্লেটের কুচির অংশ যেন 6 ইঞ্চি পর্যন্ত হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের হাতাটি সম্পূর্ণ মিলে যাবে। এখন এই মার্ক পর্যন্ত টিকেন দিয়ে নিচ্ছি। তো প্রথমে যে 1.5 ইঞ্চি মার্ক করছি সেখানে এবং তারপর 1/2 ইঞ্চি, এভাবে করে আমি টিকেনগুলো দিয়ে নিচ্ছি।
যদি এক্সট্রা কাপড় থাকে সেটিকে পরবর্তীতে কুচি দিয়ে নেব। উপরে 1/2 ইঞ্চি পর্যন্ত প্রথমে সেলাই করে নিব। স্লিভসের উপরে 1/2 ইঞ্চি অংশটুকু সেলাই করে নিচ্ছি। এরপর সোজা করে নিচ্ছি। তো এই সেলাই করা অংশটুক আর্মহোলের মিডল পয়েন্টে থাকবে। তারপর টিকেন দেওয়া অংশটুক কুচি দিয়ে নিব। তো এখানে দেখুন প্রথম টিকেনটি একদম মিডল পয়েন্টে বসিয়ে নিব। তারপর টিকেনটিকে দ্বিতীয় নাম্বার টিকেনের সাথে মিলিয়ে কুচি দিব। এভাবে করে একটি একটি কুচি দিয়ে নিব। বড় যে গ্যাপের অংশটুক রয়েছে এটিকে আগের টিকেনের সাথে মিলিয়ে কুচি দিয়ে নিব। এখন আর্মহোলটি মেপে নিচ্ছি। তো মিডল পয়েন্ট থেকে আর্মহোলটি মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন প্রায় 1 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রয়েছে। তো এই কাপড়টিকেও 1/2 ইঞ্চি করে কুচি দিয়ে নিচ্ছি। তারপর হাতার বাকি অংশটুকু কুচি দেব। তো প্রথম অংশটুক যেদিকে কুচি দিয়েছি দেখুন বাকি অংশটি কিন্তু ঠিক সেই দিক করে কুচি দিব। এখন হাতাটি আবারও মেপে দেখিয়ে দিচ্ছে। এখন কিন্তু হাতার আর্মহোলটি সমান হয়েছে। তারপর বাকি অংশটুক কুচি দিব। সেম ভাবে মিডল পয়েন্টে প্রথম টিকেনটি এনে কুচি দিব। তারপরে টিকেনটিতে এর পরের টিকেন এনে কুচি দিয়ে নিব। এভাবে করে সবগুলো টিকেন মিলিয়ে মিলিয়ে কুচি দিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন কিভাবে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। এই সাইডের আর্মহোলটি মেপে দেখিয়ে দিলাম। এটিও কিন্তু আবার সেমই 1 ইঞ্চির মতো এক্সট্রা হয়েছে। এর জন্য আবারও শেষ দিকে আরেকটি কুচি দিয়ে কাপড়টি মিলিয়ে নিলাম। এতে আর্মহোলের মেজারমেন্টে সব দিক দিয়ে সমান থাকবে। কার্ল স্লিভসের বিশেষত্ব হচ্ছে কার্লের যে নেক পোর্শনটা থাকে সেটির মতোই এরকম রাউন্ড রাউন্ড করে অংশটা ঝুলে থাকে। এর জন্য এটিকে কার্ল স্লিভস বলা হয়। এখন আমি দূরে আর্মহোল মেপে দেখিয়ে দিচ্ছি। দুটি আর্মহোল মিলে যাবে। এভাবে আপনারা মেজারমেন্ট নিয়ে হাতা তৈরি করলে যে কোনো মেজারমেন্টের হাতা তৈরি করতে পারবেন। তারপর হাতাটিকেও উল্টাভাবে রাখবো এবং মুহুরিটি ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। এখন মুহুরিটিকে এভাবে ভাঁজ করে নিয়ে সাইডটি সেলাই করে নিব।
তো এই যে হাতাটা এরকম দেখা যাবে।